বাপের বাড়ি এসেছি। আমার ছোট কাকিমা নিজে গাড়ি চালাতে যায় বিভিন্ন জায়গায়, তো গ্রামের দিকে গিয়েছিল, ওখান থেকে পার্শে মাছ কিনে এনেছে। এখন কাকিমা এই পার্শে মাছের টক বানাবে। তেঁতুলের, হ্যাঁ, তেঁতুল দিয়ে পার্শে মাছের টক বানাবে। সবাই দেখো, মাছগুলো প্রথমে ভাজা হচ্ছে, এরপর আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের। এই যে কাকিমা মাছগুলো এখন উল্টে দিচ্ছে। তেঁতুল আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে চটকিয়ে এর কাই বের করে রেখে দিয়েছি। এটা তেঁতুল মাছের মধ্যে ঢালা হবে। আচ্ছা, কাকিমার এই তেঁতুলের টক, আহা, একবার যে খাবে সে মানে বারবার কাকিমার হাতের এই তেঁতুলের টক খাবে। কড়াইয়ে তেল দেওয়া হলো, এইবার কাকিমা সর্ষে, এই যে সর্ষে, এই সর্ষেটা ফোড়ন দিচ্ছে। কাকিমা শুকনো লঙ্কা দেবে না? না, আচ্ছা। এইবারে ওই তেঁতুলটা ছেঁকে নিয়ে যে কাইটা হয়েছে ওটা জল দিয়ে এবারে কাকিমা ওটা দিয়ে দেবে। জলটা একটু বেশি দেবো, হ্যাঁ, পাতলা টক হবে। এইবার ওকে ফুটতে টাইম দিতে হবে। নুন দেবে না কাকিমা? হলুদ, এবার নুন, একটু নুনটা বেশি লাগবে টক বলে। এবার ফুটতে হবে। মাছের টকের রান্না করার সময় এখন কাকিমা এইটা জল দিয়েছে, তো এবারে একটু ফুটতে দিতে হবে। এই যে পার্শে মাছ ভাজা, এবারে কাকিমা ছেড়ে দিচ্ছে টকের মধ্যে, যে ফুটে গেছে। এবার এই যে একটা একটা করে ছেড়ে দিচ্ছে। ব্যাস, মাছগুলো দেওয়া হয়ে গেছে। এইবারে এটা আর একটু ফুটবে। মাছের টকটা প্রায় হয়ে হয়ে এসেছে। এইবার কাকিমা ওর মধ্যে চিনি দিয়ে দিচ্ছে একটু, ব্যালেন্স রাখার জন্য। হ্যাঁ, টকটা ব্যালেন্স হয়ে গেল। দুর্দান্ত স্বাদ হয়। তোমরা সবাই করে করে এটা খাবে। এটা যে এত স্বাদ হয়, একবার খেলে তো বারবার করে খাবে। বাংলাদেশি, হ্যাঁ, এটা বাংলাদেশি খুলনার রান্না। এই তো টকটা এবার হয়ে গেছে, কাকিমা এবার নামাবে। দুর্দান্ত স্বাদ, আমার এখন তুলতে তুলতেই জিভে জল চলে এসেছে। তোমরা দেখো সবাই এরকম করে বানিয়ে খেও। কাকিমা যে পার্শে মাছের টক করে পাঠিয়ে দিয়েছে, সেটা তো এখন আমি শ্বশুর বাড়ি নিয়ে এসেছি। এত সুন্দর বানিয়েছে কাকিমা, সত্যি খুব অসাধারণ হয়েছে, মানে এত সুন্দর। প্লিজ তোমরা একটু বানিয়ে একবার খেও অন্তত। আমি তো দেখিয়ে দিয়েছি কাকিমা কেমন করে বানিয়েছে, তোমরা বানিও, দুর্দান্ত খেতে লাগবে।